শোন মা, যেভাবে তোরা শিখালাম তুই সেইভাবে চলবি, ঠিক আছে? জামাইয়ের সামনে কখনো নত স্বীকার করবি না, হাতের মুঠোয় রাখবি, হাতের মুঠোয়, ঠিক আছে? আর কোনো সময়ের জন্যই ওরে একদম হাতছাড়া করবি না, বুঝেছিস কি বললাম? তা আমি এখন বাড়ি যাই, বুঝলি? তোর বাবা চিন্তা করবে না, অনেক বেলা হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, যাও, সাবধানে যাও। আর বাবারে নিয়ে আসবা, বাড়ি যাই ফোন করবা, ঠিক আছে? ঠিক আছে, তাই আসলাম। আচ্ছা, তুমি চলে আসো অফিসের তে? হ্যাঁ। বলছি কি তোমার মাইনে কত? কেন 30,000? 30,000? তাহলে তোমার যে স্যালারির SMS আসলো 20,000, আর 10,000 টাকা কি করছো তুমি? আসলে মা বাবার ওষুধ কেনার জন্য 5,000 টাকা দিছি, আর ভাইয়ের পড়াশোনার জন্য 5,000 টাকা খরচা করেছি, এই টোটাল 10,000 টাকা এক্সট্রা খরচা করেছি। তোমার কতবার বলেছি যে ফালতু লোকজনের জন্য ফালতু খরচা করবা না? এই তুমি যাদের ফালতু লোকজন বলছো না, তাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক, তারা আমার মা বাবা হয়। দ্বিতীয়বার তাদের সম্পর্কে এসব কথা আমি শুনবো না, ঠিক আছে? তাই বলে তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, অবশ্যই তুলবো, 100 বার তুলবো যদি তাদের সম্পর্কে তুমি এরকম বাজে কমেন্ট করো, বাজে মন্তব্য করো। আচ্ছা, সে কথা না বাদ দিলাম, তাহলে আমাদের তো একটা মেয়ে আছে, তার তো একটা ভবিষ্যৎ আছে, তাহলে তার জন্য কিছু জমাতে হবে না? আমার মেয়ের ভবিষ্যতের কথা তোমার ভাবা লাগবে না, তার ভবিষ্যতের কথা আমি ভাববো। তাই বলে তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, ভালো তোমার করেছো একটা তুমি। কথা বলে রাখলাম, তুমি যতদিন তোমার মা বাবা ভাই বোনকে ছাড়তে না পারবা, আমিও তোমার সংসার করতে পারবো না। ঠিক আছে, আমার সংসার করতে হবে না, যাও আমি তুমি চলে করবো যাও। না, আমি বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ, যাও, চলে যাও। এই যে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি, তুমি যতদিন না তোমার মা বাবারা ছাড়তে পারবে আমি ততদিন আসবো না। শুনেন মা, আপনার মেয়েকে একটু বোঝান, শ্বশুরবাড়িতে এরকম ছোটখাটো গন্ডগোল করে যদি বাপের বাড়িতে বারবার চলে আসে, এটা তো ঠিক না। শোনো জামাই, তুমি যদি আজকে আমার মেয়েটাকে একটু ভালোভাবে সুখী রাখতে পারতে, তাহলে কি আর ও ওই সংসার ছেড়ে আর আমার বাড়ি আসতো না কোনোদিনও। শোনেন মা, আপনার মেয়ে চায় আমার ইনকামের সব টাকা নিতে, সে নিক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বৃদ্ধ মা বাবা, তাদের তো একটু দেখতে পারে, ও তাদের না দেখে এরকম যদি অশান্তি করে বারবার, এটা তো ঠিক না। শোনো, আমার মেয়ের কথা যদি চলতে পারো তাহলে চলবা, আর নালে স্বামীগিরি দেখাতেই আসবে না। যাও তুমি এখন আমার বাড়ির থেকে। মেয়ের মা হয়ে মেয়ের অন্যায়কে সাবধান না করে প্রশ্রয় দিলেন, একদিন বুঝবেন কত বড় ভুল করলেন। আপনি থাকুন আপনার মেয়েকে নিয়ে, আমি চললাম। কিরে মা, তুই আবারও মন খারাপ করে বসে হয়েছিস? তোরা বললাম না তুই টেনশন করিস নে, ও ঠিকই 2 দিন পরে নীতি আসবে, দেখিস কেন। ও মা, ও যদি আমার আর নীতি না আসে তাহলে কি হবে? আরে ও নীতি আসবে না, ওর ঘাড় নীতি আসবে, বাপ বাপ করে নীতি আসবে। তুই টেনশন করিস না তো, চুপচাপ করে বসে থাক। দাঁড়াও। হ্যালো, হ্যাঁ, কি ও আর একটা বিয়ে করেছে? ঠিক আছে, রাখো, আমি আসছি। ও মা, ও আবার বিয়ে করেছে, এবার আমার কি হবে? তুই টেনশন করিস নে, চল ওর নামে গিয়ে থানায় যাই ডায়েরি করে আসি, চল আমার সাথে। তুমি চুপ করো তো, আজ তোমার কথা শুনে আমার সংসারটা ভাঙলো। তুমি সবসময় আমার কুপরামর্শ দেছো বলে আজকে আমার সংসারটা ভাঙলো। আমি অত কিছু শুনতে চাচ্ছি না, তুমি ওর কাছে নিয়ে চলো আমারে, আমি এখনই যাব। চল তাই, চল মা চল। জামাই, ও জামাই। কি ব্যাপার আপনারা? বলছি আমার না তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে অনেক বড়। আমি আর তোমার সাথে কোনোদিন ঝগড়া অশান্তি করবো না, তোমার মা বাবারে নিয়েই থাকবো আমি। আমার ক্ষমা করে দাও। না, তোমার কোনো ক্ষমা নেই। যে বউ বাড়ির শ্বশুর শাশুড়ির শত্রু ভাবে, ঠিক আছে, তাকে নিয়ে আমি সংসার করতে পারবো না। সেই বউকে নিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। শোনো জামাই, আমার বড্ড বড় ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও আমার মেয়ের কুপরামর্শ দেব না, আর এই ভুল জীবনেও আর করব না। তুমি ওই মেয়েটার ডিভোর্স দিয়ে আমার মেয়ের সাথে সংসার করো। আপনি তো যত নষ্টের গোড়া। মেয়েকে যদি ভালো শিক্ষা দিতেন তাহলে তো মেয়ে এই ব্যবহার করতে পারতো না। যাই হোক, এটা মিথ্যা কথা, আমি বিয়ে টিয়ে করিনি, আমি ক্ষমা করে দিলাম তোমার। আসো। সত্যি তুমি বিয়ে করোনি? আমার হ্যাঁ, ক্ষমা বিয়ে করে করিনি। দিছো? ঠিক আছে আমার মা, ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম করবো না। এবার ভালোভাবে সংসার করবা, ঠিক আছে? ঠিক আছে মা, তুমি যাও। থাকো, তোমরা ভালো থাকো, সেটাই আমি চাই। আর কোনোদিনও তোমাদের সংসারে আমি আর কোনোদিনও নাক গলাবো না। চলে যাচ্ছি আমি বাড়ি। যাও।